এভা তখন রোজাকে বলে যদি কোনো শার্ক সামনে চলে আসে তাহলে তোমার সাথে থাকা এক্সট্রা লাইফ জ্যাকেটটির কর্ড টেনে দিবে। এখন তারা পানি নিচে ডুব দেবে বের হওয়ার জন্য, তাই চোখে গগলস পরে নেয়। এরপর এভা রোজাকে নিয়ে পানিতে ডুব দেয়। তারা পানির ভেতর থেকে আস্তে আস্তে প্লেনের সামনে এগোচ্ছে। সামনে এভা, তার পেছনে রোজা। এইভাবে কিছুক্ষণ এগোনোর পরে হঠাৎই এভার সামনে একটা শার্ক চলে আসে। এভা তো খুবই ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত সাথে থাকা লাইফ জ্যাকেটের কর্ড টানে। হাওয়া দ্রুত বের হয়ে বুদবুদের সৃষ্টি হয়। দেখা যায় শার্কটি তখন সেখান থেকে চলে গেছে, তার মানে রোজার দেওয়া বুদ্ধি কাজে লেগেছে। এরপর তারা আবার সামনে এগোয়। অন্যদিকে ভেতর থাকা কাইলরাও গগলস পরে এক এক করে পানিতে ডুব, তবে শেষে থাকা লোগান আর পানিতে ডুব দেন। তিনি গগলস খুলে ফেলেন। দেখা যায় তখন পানি আস্তে আস্তে দ্রুত বেড়ে যাচ্ছে। এরপর উপরে একটা জায়গা ভেঙে পানি দ্রুত গতিতে ভিতরে ঢুকে পড়েছে। এদিকে কাইল পেছনে তাকিয়ে দেখে পেছনের অংশ পানিতে পুরোপুরি তলিয়ে গেছে। তখন সে সামনে না গিয়ে পেছনে দিকে চলে আসে। এরপর একটা জায়গায় উঠে শ্বাস নেয়। সে খুবই ভয় পেয়ে গেছে, আর যেতে পারবে না। পেছন থেকে ডানিলো তার দিকেই আসছিল, কিন্তু হঠাৎই তখন একটি শার্ক এসে কাইলের উপর আক্রমণ করে। মুহূর্তের ভেতরে কাইলের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। অন্যদিকে এভার একটু সামনে এগোতে দেখে সেই ড্রাইভারের মৃতদেহ এইখানেই পড়ে আছে। এভার তখন দ্রুত গিয়ে একটি অক্সিজেন মাস্ক রোজাকে দেয়, বাকিটা দিয়ে সে নিজে অক্সিজেন নিচ্ছে। তখন সেখানে ডানিলো চলে এসে অক্সিজেন নেয়। এভার ডানিলোকে ইশারায় বাকিদের কথা জিজ্ঞেস করে, তবে ডানিলো মাথা নাড়িয়ে না জানায়। তার মানে কেউই বেঁচে নেই। এভারা তখন ড্রাইভারের অক্সিজেন ট্যাঙ্কটি খুলে ফেলে। এরপর সেটা ডানিলোর পিঠে পরিয়ে দেয়। এবার ডানিলোকে ইশারায় বলে দ্রুত রোজাকে নিয়ে উপরে যেতে। সে নিজে কিছু অক্সিজেন নিয়ে নেয়। এরপর রোজার লাইফ জ্যাকেটের কর্ডটি টেনে দেয়। এর ফলে রোজা আর ডানিলো দ্রুত গতিতে পানির উপরে ভেসে উঠতে থাকে। এখন এভার যাওয়ার পালা। সে বের হতেই যাবে, তখনই সেখানে একটি শার্ক চলে আসে, কিন্তু এভা পালানোর সুযোগ পায় না। শার্কটি তার একদমই কাছে চলে আসে।